হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে সিম্পলের মাঝে অসাধারণ অসম একটি কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজটি খুবই সিম্পল, কিন্তু ফ্রেন্ডস খুবই অসম হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি যদি কন্টিনিউ দেখেন তাহলে বুঝতে পারবেন। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই কাস্টমাইজটি করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি অ্যাপ্লিকেশন লিঙ্ক আপনারা ফ্রেন্ডস ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং ফ্রেন্ডস এভরিথিং আপনারা এই ভিডিওর মাঝেই কন্টিনিউ যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই কাস্টমাইজটি আপনারা করবেন। তো দেখেন ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো দেখেন ফ্রেন্ডস, আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটা দেখে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। আপনি যদি চান তাহলে অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করতে পারবেন। ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও রয়েছে। তো ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করার সাথে সাথে আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার আপনারা দেখতে পারবেন। আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন সিম্পল সেটআপ বলে একটি জিপ ফাইল। তো আপনারা এখান থেকে চাইলেই এই জিপ ফাইলটি আপনারা আনজিপ করে নিতে পারেন। ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল। আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি ফোল্ডারটির মধ্যে রয়েছে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আমি এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা সিম্পল সেটআপ একটি জিপ ফাইল দেখতেছেন। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। যখনই ফ্রেন্ডস আপনারা ট্যাপ করবেন দেখতে পারবেন এটার কালারটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে আবারও ট্যাপ করে দিন, সাথে সাথে এখানে একটি অপশন চলে আসবে এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ এ টু জেড দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। যখনই আপনারা ওকেতে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন আপনাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো দেখেন আমি এই ফোল্ডারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনাকে ফার্স্ট অফ অল যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। ওয়ালপেপারটি সেট করার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে আপনার ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের অসম ওয়ালপেপারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে এই নাগাড়া লঞ্চারটিকে সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এই লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যদি এরকম কোনো মেসেজ আসে আপনার কাছে তাহলে নো থ্যাঙ্কস এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন, আপনার লঞ্চারটি এখানে একটু লোড নেবে। তারপরে এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে দেখেন ফ্রেন্ডস এইরকম আপনাকে কিছু শো করবে। তো এখানে ফ্রেন্ডস আপনারা ফেভারিটের যে অ্যাপসগুলো আপনি রাখতে চাচ্ছেন সেই অ্যাপসগুলো এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এখানে যত নিচে যাবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো ফ্রেন্ডস এখানে র্যান্ডমলি আমি কিছু অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিতেছি ডেমো হিসাবে আপনাদেরকে শুধু দেখানোর জন্য। তো এখানে আমি 8টি অ্যাপ্লিকেশনই সিলেক্ট করব। তো দেখেন অলমোস্ট আমি 3টি সিলেক্ট করে ফেলছি, 4, 5, 6, 7, ঠিক আছে, তারপরে 8। ঠিক আছে, এই 8টি অ্যাপ্লিকেশনে আমি সিলেক্ট করলাম আমার ফেভারিটের জন্য। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন, আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন।
আসার পরে হোম স্ক্রিনে এরকম আপনারা কিছু অপশন দেখতে পারবেন, এগুলো আপনাদেরকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনাদেরকে এখানে দেখেন এখানে ট্যাপ করে দিবেন, তারপরে আরেকটু নিচে চলে আসবেন। আসার পরে আবারও ফ্রেন্ডস এখানে মুড়ে ট্যাপ করে দিন, তারপরে এই পেজটি একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, তারপরে এখানে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও এখানে ট্যাপ করুন, তারপরে একটু নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে কিপ ডিজেবল এখানে ট্যাপ করে দিন, তারপরে আবারও এখানে ট্যাপ করুন, একটু নিচে চলে আসুন। ইয়ানি 1 বাই 1 সবগুলো আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। তো দেখেন ফ্রেন্ডস, এখান থেকে আমি হোম স্ক্রিন থেকে যতগুলো আমাদের রিমুভ করার প্রয়োজন সবগুলো আমি রিমুভ করে নিয়েছি। তারপরে ফ্রেন্ডস আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাকে অবশ্যই এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাদেরকে এখানে নাগাড়া লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে, তারপরে এখানে সেট ডিফল্ট এখানে ট্যাপ করে দিতে হবে। এই লঞ্চারটি ডিফল্ট আপনার মোবাইলে সেট হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে এখানে যে উপরে কিছু টাইম দেখতেছেন, তারপরে ডেট দেখতেছেন, এগুলাকে রিমুভ করার জন্য এখানে যে কোনো একটি অ্যাপ্লিকেশনের উপর লং প্রেস করে রাখুন। তারপরে এখানে নিচে আপনারা সেটিং বলে একটি অপশন দেখতে পারবেন, সেটিংয়ে চলে যাবেন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন লুক, তো এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দিয়ে একটু নিচে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতেছেন ফন্ট, আইকন প্যাক, যাই আপনি ইউজ করতে চান না কেন এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো আজকে আপনারা থাম্বনেলে যে আইকন প্যাকটি দেখতেছিলেন, তো সেই আইকন প্যাকটি আপনারা ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো সেই আইকন প্যাকটি ইউজ করার জন্য আপনাকে এখানে আইকন প্যাকে ট্যাপ করে দিতে হবে, তারপরে একটু নিচে আসবেন। যখনই আপনি আইকন প্যাকটি ডাউনলোড করবেন, আপনার আইকন প্যাকটি এখানে শো করবে। তো দেখেন বন্ধুরা, আজকে আমি যে আইকনটি ইউজ করতে যাচ্ছি, আজকের এই আইকন প্যাকটি এখান থেকে আমি সিলেক্ট করে দেব। তো দেখেন বন্ধুরা, আমি এই আইকন প্যাকটি আজকে ইউজ করব, এর জন্য আমি আইকন প্যাকটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে একটু ব্যাগে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা উপরে ফেভারিট দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে, এখানে আবারও উপরে ফেভারিটে ট্যাপ করে দিবেন। তারপরে একটু নিচে আসবেন। আসার পরে এখানে যে ক্যালেন্ডার দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস এটা এখানে আপনারা দেখতেছেন এনেবেল রয়েছে, এটাকে ডিসেবল করে দিবেন। তারপরে হালকা একটু বেগে চলে আসবেন। বেগে আসার পর আবারও আপনাদেরকে এখানে উপরে ট্যাপ করে দিতে হবে। দেওয়ার পরে একটু নিচে আসবেন। আসার পরে এখানে দেখতেছেন শু ক্লক, তো এটাকেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনেবেল, এইটাকে ডিসেবল করে দিবেন। তারপরে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হালকা একটু বেগে চলে আসবেন। দেখেন বেগে আসার পর এখানে আপনারা আবারও লুক দেখতেছেন, তো লুক বলে এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমি ফন্টটি চেঞ্জ করেছিলাম, তো আপনাদেরকে যদি ফন্টটি চেঞ্জ করতে হয় তাহলে এখানে ফোনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও আপনার সিলেক্ট ফাইল, যেখানে আপনার ফোনের ফাইলটি রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে, তার জন্য এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে দেখেন ফ্রেন্ডস এইরকম আপনারা কিছু অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, আপনারা জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর ফ্রেন্ডস আমরা যে অ্যাপ্লিকেশনের মারফতে আমাদের এই যে জিপ ফাইলটি আনজিপ করেছিলাম, তো দেখেন আমি সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যদি এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এই ফাইলটি ওপেন করে দেব। তারপরে আবারও দেখেন এখানে সিম্পল সেটআপ, এই ফাইলটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা দেখেন দুইটি ফন্ট আমি অলরেডি দিয়ে রেখেছি। তো ফার্স্টের যে ফন্টটি আছে এই ফন্টটি সিলেক্ট করে দেবেন। এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ফোনের স্টাইলটি আছে সেই স্টাইলটি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে একটু আপনারা এখানে এসে দেখবেন আপনার পছন্দের মতন যদি স্টাইলটি হয়ে থাকে তাহলে কমেন্টস বক্সে একটু কমেন্টস করে নেবেন। তারপরে আবারও আপনাকে যা করতে হবে, এখানে যে কোনো একটি আইকন প্যাকের উপর এরকম লং প্রেস করুন। তারপরে আবারও এখানে সেটিংয়ে চলে যান। তারপরে আবারও এখানে ফেভারিটে চলে যান। যাওয়ার পর ফ্রেন্ডস আবারও এখানে ফেভারিটে ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড কাস্টম ভিজিট, ঠিক আছে। তো এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর আজকের আমরা যে KLWP ভিজিটটি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো শর্টকাটভাবে সার্চ করার জন্য এখানে যে আপনারা টাচ বারে দেখতেছেন এখানে কেতে ট্যাপ করে দিবেন। দেখেন এখানে KWGT অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এখানে ভিজিটটি রয়েছে, তো এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে দেখেন ভিজিটটি এখানে হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। এইটাকে রিসাইজ করার জন্য এরকম লং প্রেস করে রাখুন। তারপরে এখানে ক্রকে চলে আসুন। আসার পরে এটাকে উপরে এরকম একটু মুভ করে দিবেন।
তারপরে যতটুকু বড় রাখতে চান আপনি ততটুকু এটাকে বড় করে দেবেন। তো দেখেন আমি মোটামুটি এতটুকু বড় করে দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস এখন আমরা যে ভিজিটটি অ্যাপ্লাই করব সেই ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। সাথে সাথে আপনারা KWGTর মধ্যে চলে আসবেন। বন্ধুরা এই KWGT অ্যাপ্লিকেশনটির মানে অলরেডি আপনারা আমার ভিডিওর আইকনে পেয়ে যাবেন। ওইখানে ওয়ান ক্লিকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনাকে যা করতে হবে সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে চলে আসতে হবে। আসার পর এই ভিজিটটি এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তা আবারও আমি বলতেছি, আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন সেই ফোল্ডারটি আপনাকে আবারও ওপেন করে নিতে হবে। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে এখানে আপনারা একটা ভিজিট দেখতে পারবেন। ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় কোনো সমস্যা না, আবারও এই উপরের ভিজিটটির উপর ট্যাপ করে দিন। তারপরে আবারও নিজের ফোল্ডার ওপেন করে দিবেন। আমি দেখেন এই ফোল্ডার ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ভিজিটটির উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এটাকে আমি হালকা একটু রিসাইজ করেছি এবং এভরিথিং এখানে এডিটিং করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাকে রিসাইজ করতে হবে আবার আপনার মোবাইলের ডিসপ্লে অনুযায়ী। তো এর জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 88। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তো আমি চাচ্ছি এই ভিজিটটিকে হালকা একটু উপর দিকে নিয়ে যাওয়ার জন্য। তো এর জন্য আপনাকে এখানে চলে আসতে হবে। আসার পরে এই গ্রুপটি ট্যাপ ওপেন করে দেবেন। তারপরে আবারও এখানে চলে আসবেন। এখানে যদি অ্যারোতে ট্যাপ করেন তাহলে দেখেন ভিজিটটি হালকা একটু উপর দিকে চলে যাবে। তো আপনার ইচ্ছা মতো আপনি এটাকে উপর দিকে নিয়ে যেতে পারেন। যদি লেফটে চান তাহলে লেফটে নিয়ে যেতে পারেন, যদি রাইটে চান তাহলে রাইটে আপনি এখান থেকে হালকা একটু কাস্টমাইজ করে নিয়ে নেবেন। বন্ধুরা এখানে আপনারা দেখতেছেন আমি একটি ফন্ট চেঞ্জ করেছি। যখনই এই ভিজিটটি আপনি কাস্টমাইজ করতে আসবেন আপনি কিন্তু উপরের যে ফন্টটি দেখতেছেন রাউন্ড রাউন্ড এই ফন্টটি আপনি এখানে দেখতে পারবেন না। তো এর জন্য আপনাকে যা করতে হবে ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। তারপরে এখানে যে আপনারা ফন্ট বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। আপনারা KWGTর ফন্ট অপশনে চলে আসবেন। তো এখানে আপনাকে ফন্টটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং আবারও আপনাকে এই ফোল্ডারে ট্যাপ করতে হবে। তারপরে আবারও এই ফাইলটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই ফাইলটি ওপেন করে দেবেন। তারপরে আবারও দেখেন এই নিচের যে ফন্টটি দেখতেছেন এটার উপর যখনই ট্যাপ করবেন, আর আমি যেহেতু অলরেডি ফন্টটি এক্সপোর্ট করে নিয়েছি এর জন্য এখানে ক্যান্সেলে ট্যাপ করে দিলাম। যখনই আপনি ফন্টটি এক্সপোর্ট করবেন সেম টু সেম এরকম একটি ফন্ট আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো এটার উপর যখনই টাচ করবেন আপনার ফন্টটির সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে যাবে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে একদম ফার্স্টে চলে আসবেন। তারপরে লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করবেন। তারপরে টাচে চলে আসবেন। তারপরে কাস্টমার ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিজেবল। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন তারপরে এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। আপনাদেরকে ভিডিওটি কমপ্লিট দেখানোর জন্য একটু বড় হয়ে গেছে, আমি দুঃখিত। প্লিজ ফ্রেন্ডস আপনারা বোঝার চেষ্টা করবেন। এভরিথিং আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।